তাল দিয়ে তালের বড়া তো আমরা সবাই খেয়ে থাকি, তবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নরম তুলতুলে রসালো তালের রসবড়ার রেসিপি। একদম ভিন্ন স্বাদের, মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার আরো একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। খুবই সহজ পদ্ধতিতে তালের রসবড়া বা তালমোহন বানানোর জন্য ফ্লেমটা অফ করে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 বাটি দুধ। দুধটা আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করেই রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি তালের পাল। আমি সমস্ত উপকরণগুলো একটা বাটির মাপ করে নিয়ে নিচ্ছি। তোমরা যেই কাপ বা বাটির মাপ করে দুধটা নেবে, সেই কাপ বা বাটির মাপ করেই সমস্ত উপকরণগুলো ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মৌরি। এরপর সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধের সঙ্গে তালটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটা তৈরি করে নিলাম। এরপর আমরা ওভেনটাকে অন করে ফোটাতে শুরু করব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 2-3 সময় নিয়ে তালটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তাল দিয়ে যে কোনো পিঠে বানানোর সময় একটু ফুটিয়ে ব্যবহার করলে যদি তালের মধ্যে তিতকুটি ভাব থেকে থাকে তাহলে সেটা কিন্তু কেটে যায়। নাড়াচাড়া করে মিনিট 2-এর মতো ফুটিয়ে নিয়ে একটু ঘন করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 বাটি সুজি। সুজিটা কিন্তু কোনো রকম ভেজে ব্যবহার করছি না। ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে সুজিটাকে তালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে সবার খুব পছন্দ হবে। সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো চিনি, আর দিয়ে দেবো 2.5 চামচ আমুল দুধ। তালটা কতটা মিষ্টি বা কতটা মিষ্টি খেতে পছন্দ করো সেই মতো বুঝে চিনিটা ব্যবহার করতে হবে। চিনি আর আমুল দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলে চিনি আর আমুল দুধটা এর সঙ্গে খুব ভালো করে মিশে যাবে আর একটা ডোতে পরিণত হয়ে যাবে। ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন ফ্লেমটাকে অফ করে দিয়ে হালকা ঠান্ডা হতে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। ডোটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম নরম করে মেখে নিলাম। ডোটা ঠিক এইরকম হবে। এরপর আমরা পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য হাতের মধ্যে তেল মেখে নিয়ে এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে প্রথমে গোল করে তারপর চ্যাপটা করে নিয়ে রসবড়া শেপগুলো আমরা দিয়ে দেব। নিজেদের খুশি মতো সাইজে বা নিজেদের খুশি মতো শেপে পিঠেগুলো বানিয়ে নেওয়া যায়। আমি এখানে এইভাবে বানিয়ে নিচ্ছি। তোমরা গোল করেও বানিয়ে নিতে পারো, তবে এই শেপটা দিলে দেখতে অনেক ভালো লাগে। একটা একটা করে সবগুলোকে আমরা তৈরি করে নিচ্ছি। এই পিঠেগুলো বানানো খুবই সহজ আর এটা খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। তালের সিজনে তো আমরা অনেক রকমের পিঠে বা রেসিপি বানিয়ে থাকি। এইভাবে একবার রসবড়া বানিয়ে দেখো। এটা বানানো কিন্তু খুবই সহজ, খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু অনেক সুস্বাদু। মোটামুটি একই রকম সাইজের সবগুলো বানিয়ে নিচ্ছি। এগুলো দেখতেও ভীষণ সুন্দর লাগছে, খেতে তো ভালো হবেই। গোল করে চ্যাপটা করে নিলেই খুব সুন্দর একটা শেপ হয়ে যায়। আমি এইভাবে চ্যাপটা করে তৈরি করে নিলাম। তোমরা কিন্তু এটা গোল করেও বানিয়ে নিতে পারো। ডোটা থেকে এইভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পর এগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য কড়াই গরম করে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। কড়াইটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপর কিন্তু তেলটা দিতে হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা একটা করে তালের বড়াগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একবারে কড়াইয়ের মধ্যে যতগুলো ধরে ততগুলো আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর উল্টে পাল্টে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে এগুলোকে আমরা ভেজে নিচ্ছি।
খুব সুন্দরভাবে হালকা লালচে রং ধরিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। এরপরে বড়াগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। বাকি বড়াগুলোকেও ভেজে নিয়ে তারপর চিনির রসটাকে আমরা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। একটা এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে ফোটাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে। খুব বেশি ঘন শিরার প্রয়োজন নেই। চিনিটাকে গুলিয়ে নিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই শিরাটা কিন্তু তৈরি হয়ে যাবে। চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে গেছে। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে শিরাটাকে আমরা তৈরি করে নিলাম। এখন ওভেনটাকে অফ করে দেব। তারপর হালকা ঠান্ডা হলে এই বড়াগুলো চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। সমস্ত বড়াগুলো দিয়ে দেওয়ার পর একটু উল্টে পাল্টে দিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রসের মধ্যে ভিজিয়ে রাখবো। এই 10-15 মিনিটের মধ্যেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবে একটু রেখে দিলাম, তাতে রসটা বড়ার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। 15 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। এগুলো খুব সুন্দর ফুলেও গেছে আর বড়ার মধ্যে রসটাও ঢুকে গেছে। তৈরি হয়ে গেল আমাদের সবার পছন্দের তালের রসবড়া বা তালমোহন। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম মিলিয়ে যাবে। এইভাবে একবার হলেও পাকা তাল দিয়ে বানিয়ে দেখো, দেখবে সবার খুব পছন্দ হবে। খুব কম উপকরণ দিয়ে সহজেই এটা তৈরি করে নেওয়া যায়। এটা একটু দেখতে সুন্দর লাগার জন্য অল্প একটু পেস্তা গ্রেট করে দিয়ে দিচ্ছি আর একটু কুচানো পেস্তা দিয়ে দিচ্ছি। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।